অর্ণবদা যে কথাটা বললেন যে 50টা নাকি আইটি কোম্পানি এই জমানায় তৈরি হয়েছে, আমি কি সত্যি বলে ধরেও নিই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পশ্চিমবাংলায় 2800টা আইটি কোম্পানি এখানে কাজ করছে, অর্থাৎ 2750টা আইটি কোম্পানি আমাদের সময় তৈরি হয়েছিল, ওনার সময় 50। এদের দেওয়া তথ্য যদি ঠিক হয়ে থাকে। আমি খালি একটা কথা বলছি, এই কুটকচালির মধ্যে না গিয়ে, দেখো মুশকিল কি, আমরা যখন সিঙ্গুর করতে গেছি কি অন্য কোনো প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়রা দীর্ঘ আন্দোলন করেছেন যে আমরা যেভাবে শিল্প করতে চাইছি আমাদের পথটা ভুল বলে। বেশ, আমরা হেরে গেছি, মানুষের রায় আমরা মেনে নিয়েছি, কিন্তু এই যে উনি বলছেন ধর্মঘট হতো, লোডশেডিং হতো ইত্যাদি, আমাদের ভুল ছিল, মানুষ আমাদেরকে হারিয়ে দিয়েছেন। এবার ঠিক পথটা কি শিল্প করার, সেইটা দেখানোর জন্য আপনি 14 বছর সময় পেয়েছেন। 14 বছরে আপনি কি করতে পেরেছেন? আমি প্রোগ্রামটার নাম নিচ্ছি না, মানে খুব পপুলার একটা প্রোগ্রাম, সবাই দেখে, ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার একটা প্রোগ্রাম। তার একটা ক্লিপ দেখবে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল কয়েকদিন আগেই। সেখানে কলকাতার একটা স্টার্ট আপ, তারা গিয়ে তাদের প্রজেক্ট পিচ করেছে, তাদেরকে জিজ্ঞেস করছে ইনভেস্টাররা আপনাদের কতজন এমপ্লয়ি কাজ করে, বলছে 25-26 জন। আমি 10 সেকেন্ড আমি শেষ করিনি, আমি কারণে বলেছেন যে শেষটা যদি করে 25-26 জন, ক টাকা আপনাকে স্যালারি দিতে হয়, বলছে 8 লাখ টাকা। বলছে মাত্র 8 লাখ টাকায় 25 জন এমপ্লয়িকে কোন রাজ্যে রেখেছেন আপনারা কাজে? বলছে পশ্চিমবাংলায়। তখন তারা ইনভেস্টাররা বলছে হ্যাঁ, একমাত্র পশ্চিমবাংলাতেই এত কম টাকা দিয়ে এখন লোক নিয়োগ করা যায়, কারণ ওখানে কলকারখানা নেই বলে। এইটা হচ্ছে বাংলার বাস্তবতা। এসব বাজে কথা বলে লাভ